লিয়া নামের এক মেয়ে ছিল। একদিন ভুল করে তাকে সোল্ডারিং আয়রন দিয়ে পুড়িয়ে ফেলা হয় আর তার শরীরে ওডা নামটা দাগের মতো ছাপ পড়ে যায়। পাশের লোহার কাজ করা মানুষ ওডা এটা দেখে অবাক হয়ে যায়। হাসপাতালে ডাক্তাররা ঘটনাটাকে খুব অদ্ভুত মনে করে। তারা ভাবে এটা হয়তো কোনো প্রেমের খেলাও হতে পারে। নার্সরা এই নিয়ে খোলাখুলি কথা বলতে থাকে আর লিয়া ভীষণ লজ্জা পেয়ে যায়। যখন ওডা রুমে আসে সবাই তার দিকে তাকিয়ে থাকে আর পরিবেশ অস্বস্তিকর হয়ে যায়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অপরাধ বোধে ওডা নিজের হাতে বানানো একটি ধাতুর ফুল লিয়াকে দেয়। লিয়া অবাক হয় কিন্তু মন থেকে উপহারটা গ্রহণ করে। ওডা খুব লাজুক ছিল কিন্তু ভিতরে ভিতরে সে লিয়াকে গভীরভাবে ভালোবাসত, শুধু কখনো বলতে পারেনি। সে লক্ষ্য করে লিয়া প্রতিদিন তার দোকানে মাত্র ৪৫ সেকেন্ডের জন্য আসে আর সোমবারে তার ছুটি থাকে। তার সাথে বেশি সময় কাটানোর জন্য সে একটা পরিকল্পনা করে। পুরনো স্ক্র্যাপ ধাতু দিয়ে সে একটা ভুয়া প্রাচীন অস্ত্র বানায়। এক বিশেষ রাসায়নিক দ্রবণে সেটাকে ডুবিয়ে দেয়। তারপর একজন প্রত্নতত্ত্ববিদকে টাকা দিয়ে একটা ভুয়া ইতিহাস বানায়। ধীরে ধীরে সেই জিনিসটা লোকাল আকর্ষণ হয়ে যায়। তার প্ল্যান সফল হয়। এখন লিয়া প্রতিদিন প্রায় ১৫ মিনিট দোকানে থাকে। এতে ওডা তার সাথে বেশি সময় কাটাতে পারে। কিন্তু একদিন সমস্যা তৈরি হয়। একটা টিম সেই জিনিসটা নিয়ে যেতে আসে। লিয়া এটা মেনে নিতে পারে না। সে তাদের থামাতে গিয়ে একটা খুঁটির ওপর উঠে যায়। মজুররা ভয় পেয়ে যায়, তাকে নামানোর চেষ্টা করে আর তখনই গল্পটা আরো ভয়ঙ্কর মোড় নেয়।